কারণটা কি? সে ছিল কি? মুনাফিক। এই জন্য আবু লাহাব মুনাফিক থাকার কারণে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে দিনের দাওয়াত দিতে গেলে পারিবারিক বাধা আসতে পারে। আসবে কি আসবে না বলেন? দিনের দাওয়াত দিতে গেলে পারিবারিক বাধা আসবে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহর চাচা আবু লাহাব নিজের ভাতিজা হওয়া সত্ত্বেও সে বাধা দিয়ে মুনাফিক হয়ে গিয়েছিল। অথচ এই আবু লাহাব আল্লাহ রাসূল যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, দুনিয়া আসলেন, তার দাসী, নগদ টাকা দিয়ে কেনা দাসী এসে খবর দিল যে মোহাম্মদ আব্দুল্লাহর একটা ছেলে হয়েছে। তোমার ভাই যে মারা গিয়েছে আব্দুল্লাহ, তার কি হয়েছে? খুশির কারণে এই দাসীকে সে মুক্ত করে দিয়েছে। আবু লাহাব এত খুশি হয়েছিল, আমার ভাই বেঁচে নাই আব্দুল্লাহ, তার একটা ছেলে সন্তান হয়েছে, অত্যন্ত খুশি হয়ে গেছে। খুশি হওয়ার কারণে তাকে আজাদ করে দিয়েছে, ছেড়ে দিয়েছে, মুক্ত করে দিয়েছে। কিন্তু রাসূলুল্লাহর দ্বীনের কাজে বাধা দেওয়ার কারণে সে মুনাফিক হয়ে জাহান্নামে পতিত হয়েছে। তার নামে একটা সূরা নাযিল হয়েছে। সূরাটার নাম কি? জোরে সোরে বলেন। সূরা লাহাব। আমরা পড়ি কি পড়ি না? প্রায় সময় তো আমরা পড়ি, বলেন ঠিক কিনা? আমরা পড়ি না? অবশ্যই আমরা পড়ি। এবার আমাদের মূল আলোচনায় আসেন, সকলে আমার সাথে পড়ি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। মাউন শব্দের অর্থ ব্যবহৃত জিনিসপত্র। মাউন শব্দের অর্থ কি? ব্যবহারকারী জিনিসপত্র। আচ্ছা বলেন তো, আপনারা ধান কাটেন কি দিয়ে? এটা কি ব্যবহৃত জিনিসপত্র কিনা? মাটি কাটেন কি দিয়ে? কোদাল দিয়া। আরেকটা জিনিস কি? খন্তা দিয়ে। তারপরে গাছপালা টুকিটাকি এগুলো কাটেন কি দিয়ে? মাছ তরকারি কি দিয়ে কাটেন? দাও, বটি, কোদাল, খন্তা, কুড়াল, এগুলো হচ্ছে ব্যবহৃত জিনিসপত্র। এগুলো কি বলেন তো? এগুলো হচ্ছে ব্যবহৃত জিনিসপত্র। মুনাফিকদের চরিত্রগুলো দেখবেন আজকের এই সূরা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে রাসূল, আপনি কি দেখেন, আপনি কি তাদেরকে দেখেন না? ইউকাযযিবু বিদ্দীন, যারা দ্বীনের ব্যাপারে মিথ্যাচার করতেছে। দ্বীন বলতে কি? এখানে 19টা সংজ্ঞা আমরা বলেছি দ্বীনের সময়। এই দ্বীন মানে হচ্ছে আখিরাত, দ্বীন মানে হচ্ছে কিয়ামত, দ্বীন মানে হচ্ছে কবরের পরের জীবন, দ্বীন মানে হচ্ছে ধর্ম, দ্বীন মানে হচ্ছে কোরআনের আলো, দ্বীন মানে হচ্ছে হাদিসের আলো, কোরআনের বাণী। এই সব কিছু একত্রে বলা হয় দ্বীন বা ধর্ম। হে রাসূল, আপনি কি দেখেন না? মুফাসসিরগণ বর্ণনা করেন, শুধু রাসূলকে বলা হয় না, তামাম বিশ্বের সমস্ত মানুষকে বলা হয়েছে, তোমরা কি দেখো না যারা দ্বীনের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে মিথ্যাচার করতেছে। অনেক মানুষ বলে যে কিয়ামত হবে না, নাউজুবিল্লাহ, আখিরাত বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম নাই। এ ধরনের মানুষ আমাদের মুসলমানদের ঘরে কিছু নাস্তিক মুরতাদ আছে না নাই? এই ধরনের নাস্তিক মুরতাদদের জায়গা বাংলাদেশ হবে না। 92% মুসলমানের দেশে, মুসলমানের ঘরে জন্ম হয়, বলবা কিয়ামত হবে না, জান্নাত হবে না, জাহান্নাম হবে না, কোনো কিছুই তুমি মানতেছো না, নাস্তিক মুরতাদ হয়ে বাংলাদেশে 92% মুসলমানের দেশে থাকতে পারবা না। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে রাসূল, হে বিশ্ববাসী, তোমরা কি দেখো না যারা দ্বীনের ব্যাপারে মিথ্যাচার করতেছে। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আর মিথ্যাচার তো তারা করে যারা ইয়াদু, ধাক্কা দেয়, ইয়াদুল ইয়াতীম, ইয়াতীমকে গলা ধাক্কা দেয়। এই ইয়াদু দ্বারা 4টা অর্থ রয়েছে। কয়টা? মনে রাখবেন, সারাদিন তো পড়েন আপনারা। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ইয়াদুনের 4টা অর্থ রয়েছে। আমরা ইয়াদুনের 4টা অর্থ বলি। প্রথম অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া,
ইয়েতিমকে কি দেওয়া? দ্বিতীয় নাম্বার হচ্ছে ইয়েতিমকে তার সম্পদ বুঝায় না দেওয়া, ঠকানো। তৃতীয় নাম্বার হচ্ছে ইয়েতিমকে খাদ্য না দেওয়া। তৃতীয় নাম্বার কি? আর চতুর্থ নাম্বার হচ্ছে ইয়েতিমের দিকে ভালো নজরে না তাকানো। কেউ যদি ইয়েতিমকে ভালোবাসতে চায় সেটাও তার ভালো লাগে না, কেউ যদি ইয়েতিমকে খাওয়াতে চায় সেটাও তার ভালো লাগে না। ওর তো বাবা নাই, একটা ধাক্কা দিয়েই দিলাম, একটা থাপ্পড় দিয়েই দিলাম, ওর পাশে দাঁড়ানোর তো কেউ নাই। বাবা নামক স্তম্ভ যার নাই, সে বুঝতে পারবে বাবা থাকার কারণে তার শক্তি, সাহস, আদর, সোহাগ, ভালোবাসায় পৃথিবীতে কেমন ছিল বলেন ঠিক না? যাদের বাবা নাই তারাই বলতে পারবে এতিমের মর্যাদা কেমন। যারা ছোট্ট বয়সে বাবাকে হারিয়েছেন তারাই বুঝবেন বাবার মর্যাদা কেমন। যারা হারায় নাই তারা এটা বুঝবে না। বাবা নামক বটবৃক্ষ ছায়া যার মধ্যে নাই, সে কোনো দিন বাবার ভালোবাসা সম্পর্কে বুঝতে পারবে না। বলেন ঠিক কিনা? তাহলে আমরা ইয়াদুন এর কয়টা অর্থ পাইলাম? প্রথমত কি? ইয়াতিমকে গলা ধাক্কা দেওয়া। দ্বিতীয়ত কি বলেন তো? মনে রাখতে হবে, ইয়াতিমের সম্পদ ভালোভাবে না বুঝিয়ে দেওয়া, ইয়াতিমকে ঠকানো। আর তৃতীয় হচ্ছে ইয়াতিমকে খাবার না দেওয়া। আর চতুর্থ হচ্ছে ইয়াতিমের সাথে ভালো ব্যবহার না করা। আমাদের দেশে এই ধরনের মানুষ তো খুব কম, পাওয়াই যায় না। কি বলেন? আছে? আমার তো তাহলে ধারণা ভুল মনে হয়। আমি তো মনে করছি এ ধরনের লোক মনে নাই। আছে? আছে? বলেন। বড় চাচা বা দুই চাচা যদি থাকে, ছোট ভাই মনে করেন মারা গেছে, ওই ঘরে একটা ছেলে রেখে গেছে, এখন সম্পদ তো সব বড় চাচার হাতে। আপনারা আবার রাগ করেন? সম্পদ কার কাছে? বড় চাচার হাতে সম্পদ। এখন ছেলে তো এতিম, তার বাবা তো নাই। এখন বলেন তো, ইমানের পরীক্ষা। যেই বড় চাচারা আছে তারা একেবারে তিল সুন্দর সূক্ষ্ম ভাবে ওই সন্তানকে তার সব হক বুঝাই দেয়। বলেন ঠিক কিনা? বুঝাই দেয় না? আপনারা যেবার উল্টা মত দেন, আমি তো বলি সব দেয়, আপনারাই তো না করেন। আমার দোষ দিয়ে না, আমি কিন্তু বলি নাই। যারা দেয় না তারা কি এই দেখছেন, এখন কথা বলে না। যারা বুঝায় দেয় না তারা টাটকা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। ও মানুষ, তোমরা কি দেখো না, যারা এতিমদেরকে গলা ধাক্কা দেয়, এতিমদেরকে খাবার দেয় না, এতিমদের সাথে ভালো ব্যবহার করে না, এতিমদের সম্পদ বুঝায় দেয় না, ওই মানুষগুলাই হচ্ছে দুনিয়ার মধ্যে টাটকা মুনাফিক। দ্বিতীয় নাম্বার, এই সূরার মাউন শব্দের অর্থ একটু আগে বলছিলাম যে ব্যবহৃত জিনিসপত্র। একজন এসে বললো যে ভাই আপনার কোদালটা একটু আমাকে দেন না, মাটি কাটবো। বলে নাই, ভাঙ্গা। এই যে চাচা বলছে ভাঙ্গা। এরপরে খুনতারা একটু দেন না, মাটি কাটবো। না, তো দেওয়া যাবে না। নাই নাই নাই। আচ্ছা, আপনাদের দেশে তো এই ধরনের লোক নাই? আছে? যারা এরকম সামান্য ব্যবহৃত জিনিসপত্র দিতে চায় না, কথা বলতে হবে, তারা কি কেমন মুনাফিক? এই যে আপনারা বলতেছেন, আমি কিন্তু বলি নাই। আমার যাওয়ার সময় ধরেন না, আমার ধরবেন না। এবার আমার বাড়ি হয় না কিন্তু। কে বলেছেন? কে বলেছেন? যারা ব্যবহৃত জিনিস কাউকে ধার দেয় না, দিতে চায় না, তারা কি? কে বলেছেন? আমরা কি দিব না? দেব না? বলতে পারেন হুজুর কোদাল নিয়ে ভেঙে ফেলাইছে, ভাঙবো, সমস্যা কি? আপনি একটা জিনিস ধার দিতে পারলেন না, সামান্য এক মুসলমান ভাইয়ের জন্য এতটুকু আপনি স্যাক্রিফাইস করলেন না, এতটুকু ইহসান করলেন না। অথচ রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সাহাবায়ে কেরাম তাদের সম্পদ, তাদের বাড়িঘর, তাদের বিবি বাল বাচ্চা, ব্যবসা বাণিজ্য সব ফেলে মদিনায় রাসূলুল্লাহর সাথে একত্রে হিজরত করেছেন, কোনো চিন্তা করেন নাই। সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ, রাসূলুল্লাহ যখন মদিনায় হিজরত করলেন, একদিন নামাজের পরে আব্দুর রহমান ইবনে আউফ চুপচাপ বসে আছেন, কোনো কথা বলেন না।
কি যেন ভাবতেছেন, কোনো কথা বলতেছেন না। আব্দুর রহমান ইবনে আউফকে রাসূলুল্লাহ বললেন, আব্দুর রহমান, কেন তুমি চুপচাপ বসে আছো, কেন কোনো কথা বলতেছো না? তোমার মনোভাবটা আমি জানতে চাই। আমি জানি মক্কার ধনাঢ্য ব্যবসায়ীর মধ্যে তুমি একজন অনেক বড় ব্যবসায়ী ছিলা, অনেক বড় ধনাঢ্য শিল্প ব্যবসায়ী ছিলা। তোমার বড় বড় খেজুরের বাগান ছিল, বিরাট প্যালেস বাড়ি ছিল, তোমার স্ত্রী সন্তান ছিল। সব কিছু ফেলে আমি নবী মুহাম্মদের সাথে হিজরত করার জন্য মক্কা থেকে মদিনা এসেছো, এবং তোমার সব সম্পদ আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, সমস্ত কাফের মুশরিক মুরতাদগণ তোমার সব সম্পদ দখল করে নিয়েছে। তোমার সন্তান স্ত্রীদেরকে বেইজ্জতি করেছে, আর তাদেরকে তুমি ফেরত পাইবে না। নিশ্চয়ই তুমি এই জন্য কাঁদতেছো মনে হয়, বলেন ঠিক কিনা? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, হুজুর না, আমার সব সম্পদ, আমার ব্যবসা বাণিজ্য, আমার খেজুর বাগান সব আবু জাহেল নিয়ে গেছে, সব আবু লাহাব নিয়ে গেছে, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা সবাই নিয়ে গেছে। এর জন্য আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার একটা জিনিস ভালো লাগে, আমি সব হারাইছি কিন্তু একটা জিনিসকে পেয়েছি, সেটা হলো আল্লাহর রাসূল এবং আল্লাহকে আমি পেয়েছি। বলেন ঠিক কিনা? এত বড় স্যাক্রিফাইস করেছে রাসূলুল্লাহ। আনসার সাহাবীকে দেখে বলল, আনসার, আনসারী শোনো, আব্দুর রহমান ইবনে আউফ মক্কার ধনাঢ্য ব্যবসায়ীর মধ্যে একজন ছিল। আব্দুর রহমান সব শেষ করেছে। ও আনসারী, তুমি কি আব্দুর রহমান ইবনে আউফের জন্য সামান্য ছোট্ট একটা ব্যবসার ব্যবস্থা করে দিতে পারবা? শুধু এতটুকু কথা বলল। মদিনার আনসার সাহাবী এতটুকু কথা শুনে রাসূলুল্লাহর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, ভাই আপনি আমার সাথে আসেন, আমার এইখানে দুইটা খেজুরের বাগান আছে, এই দুইটাই আমার সম্পদ। আজ থেকে এই দুইটা খেজুরের বাগানের একটা আমি আপনার নামে লিখে দিলাম। কত বড় ত্যাগ করেছেন! আব্দুর রহমান বললেন, না ভাই, আপনি বলেছেন আমি খুশি হয়েছি, খেজুরের বাগানের আমার প্রয়োজন নাই, আমি ছোট্ট একটা ব্যবসা করব, এই ব্যবসার টাকা দিয়েই দিনের প্রচারের জন্য, দিনের জন্য আমি যাতে টাকা খরচ করতে পারি। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, এখন আমি শূন্য, আমার কোনো টাকাই নাই, কিন্তু আমি ছোট্ট ব্যবসা করতে চাই, সারা দিন রাত পরিশ্রম করে রাসূলুল্লাহর সম্মানে তার পদ মোবারক জানি সেই টাকা আমি ব্যয় করতে পারি। আব্দুর রহমান ইবনে আউফ খেজুরের বাগান গ্রহণ করলেন না। আনসার সাহাবী এবার বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, শোনো, তুমি তো যুবক মানুষ, তোমার ভরপুর যৌবন রয়েছে। আব্দুর রহমান, শোনো, আমার দুইজন স্ত্রী রয়েছে, আমি একজনকে, দুইজনের যে কোনো একজনকে তালাক দিয়ে দেব, তুমি তাকে বিবাহ করবা। তোমার যৌবন বয়স, তুমি কেমন করে তোমার জীবন কাটাইবা? আমরা সামান্য কোদালটা ধার দিতে পারি না, নিজের বউকেও দিয়া দিল। আব্দুর রহমান বললেন, না, আমার দরকার নাই, আমি অনেক খুশি হয়েছি, আপনার বউ পর্যন্ত আমাকে দিতে চেয়েছেন তালাক দিয়ে, এর চাইতে আর বেশি খুশির সংবাদ হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুনে রাখো, মুসলমান, কেমন করে আল্লাহর দিন জমিনে প্রচারিত করবা, কেমন করে জমিনে দিন প্রতিষ্ঠিত করবা? সামান্য একটা দা কোড়াল তোমার ভাইকে তুমি দিতে পারো না, ভেঙে ফেলবে, নষ্ট করবে। অথচ মদিনার সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে নিজের বউ পর্যন্ত দিতে বাধ্য হয়েছে। আল্লাহর ভালোবাসার জন্য, রাসূলের ভালোবাসার জন্য খেজুরের বাগান দিতে চেয়েছিল, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিতে চেয়েছিল। বলেন তো জোরে সোরে, কাদের জন্য, কার খুশির জন্য? এই জন্য আল্লাহ বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। এই সূরা মাউনে এত পরিমাণে গুরুত্ব দিয়ে বলা হয়েছে, ব্যবহৃত জিনিসপত্র তুমি দিতে চাও না, দিতে পারো না, কিন্তু সাহাবায়ে কেরামদের দিকে তাকায় দেখো, তাদের মধ্যে কি ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল। কে না জানে ইয়ারমুকের যুদ্ধের ঘটনা? আপনাদের কষ্ট হইতেছে? না না, শুনবেন আরো? আমাকে আরো সময় দিবেন? ইয়ারমুকের যুদ্ধের ঘটনা। সাহাবায়ে কেরামরা বুকের মধ্যে তীর বেঁধেছে, ছটপট ছটপট করতেছে, মৃত্যু যন্ত্রণায়, এখনই মনে হয় প্রাণবায়ুটা বের হয়ে যাবে। কি কষ্টের কথা!
তীর বেঁধেছে গায়ের মধ্যে, পিঠের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে তীর আটকে গেছে, রক্ত পড়তেছে, প্রাণ পাখিরা উড়ে যাচ্ছে, মৃত্যুর যন্ত্রণায় ছটফট ছটফট করে এভাবে হাতগুলো এভাবে পাছড়াইতেছে। এমন সময় একজন সাহাবী, মৃত্যু পথযাত্রী সাহাবী ইশারা করলে বললেন, ভাই আমি একটু পানি খাইতে চাই। এক সাহাবী তার জন্য এক গ্লাস পানি এনেছেন। পানিটা যখন ওনার কাছে এনেছেন, উনি বললেন, না, আমার যে মনে হয় আমার পাশে ওই ভাই, উনিও তো মৃত্যুর জন্য ছটফট করতেছেন, পানিটা ওনাকে নিয়ে দাও। তার কাছে যখন পানি নিয়ে গেল, তিনি বললেন, না, আমার যে মনে হয় ওই যে পড়ে আছেন আমার আরেক ভাই, তিনিও তো ছটফট করতেছেন, মনে হয় তাকে দিলে তিনি বেঁচে যাবেন, তাকে এই পানিটা নিয়ে দাও। আবার চতুর্থ ব্যক্তির কাছেও তিনি পাঠিয়ে দিলেন, তিনিও পানি পান করলেন না। তিনি আবার পঞ্চম জনের কাছে পাঠিয়ে দিলেন, তিনিও পানি পান করলেন না। আবার তিনি ষষ্ঠ জনের কাছে পাঠিয়ে দিলেন, তিনিও পানি পান করলেন না। ষষ্ঠ ব্যক্তি বললেন, আমি পান করব না, মনে হয় আমার প্রথম ভাই এতক্ষণে পানির যন্ত্রণায় ছটফট ছটফট করতে করতে বেহুশ হয়ে গেছে, তার কাছে পানিটা নিয়ে যান। পানির গ্লাস নিয়ে প্রথম ব্যক্তির কাছে, প্রথম সাহাবার কাছে যখন গেলেন, গিয়ে দেখলেন, হায় হায় রে, যেই ব্যক্তি প্রথম পানিটা চেয়েছিলেন তিনি ইতিমধ্যেই শাহাদাত বরণ করেছেন, ইতিমধ্যেই তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছেন। উপায় না পেয়ে দ্বিতীয় সাহাবার কাছে গেলেন পানি দেওয়ার জন্য, তিনিও শাহাদাত বরণ করেছেন। তৃতীয় জনের কাছে গেলেন, তিনিও শাহাদাত বরণ করেছেন। এইভাবে একে একে 6 জন সাহাবী সবাই শাহাদাত বরণ করেছেন। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি কিভাবে ইহসান করতে হয়, এইটাই তার চলন্ত প্রমাণ। ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের জীবনীগুলো একটু পড়ে দেখুন, আল্লাহর ওলিদের জীবনীগুলো একটু পড়ে দেখুন, কি করতেছি আমরা, আমাদের জীবনটা কেমন করতেছি, কিভাবে কাটাইতেছি। জীবনের 60টা বছর 70টা বছর কাটাই দিলাম, মিথ্যা কথা এখনো ছাড়তে পারলাম না, মিথ্যা কথা এখনো ছাড়তে পারলাম না। অথচ রাসূলুল্লাহ বলেছেন, ইযা হাদ্দাসা কাযাবা, যিনি মিথ্যা কথা বলেন তিনি মুনাফিক। মিথ্যা কথা বলেন যারা, তিনি কি? মুনাফিক। আর ওয়াদা করেন যিনি, তিনিও মুনাফিক। ওয়াদা যিনি বরখেলাপ করেন তিনি বলেন কি? ভাই 500 টাকা আপনি আমার কাছে পাবেন, ভাই কালকেই দিয়ে দেবো আপনাকে, আমাদের এই নাচনমহল বাজারে এসে আপনাকে দিয়ে দেবো। বিকেলে যাই দেখুন আসেন, ফোন দিয়েছে, ভাই আমি তো অসুস্থ। পরের দিন আবার ফোন দিয়েছে, ভাই আমি দিয়ে যাবো। আচ্ছা বলেন তো, যেই ব্যক্তি এই ওয়াদাটা বরখেলাপ করলো, আসতে বলবেন না জোরে বলবেন? তিনি কি? আপনাদের বলতে কষ্ট হইতেছে? যিনি ওয়াদা নিয়ে ওয়াদা ভঙ্গ করলেন তিনি কি? আপনাদের এই মাহফিলে আসার কথা ছিল, মনে করেন এক ব্যক্তি, তিনি আসেন নাই, তিনি আজকে মিথ্যা কথা বলেছেন, উপস্থিত হন নাই, তিনি কি? কথা বলেন। টাকা পয়সার ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা যেটা হয়, ওয়াদা দিয়ে ওয়াদা রাখা হয় না, এইটাই আমাদের সমাজে সবচেয়ে বেশি সমস্যা, কিনা বলেন? টাকা পয়সার ক্ষেত্রে ওয়াদা করে, সেই ওয়াদাটা সাধারণত রাখা হয়। আমরা যে আয়াতে ছিলাম মনে রেখেন, যেখানে আলোচনা রাখছি সেখান থেকে আবার সামনে যাব। আমাদের আয়াতটা ছিল কি? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আমি এখানে আলোচনা রেখে আসছি, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা বিচার দিবসকে, আখিরকে, কিয়ামতকে অস্বীকার করে তারা মুনাফিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআতু মা আদরাকা মাল কারিআ। হে রাসূল, আপনি কি জানেন মহাপ্রলয় কি? ওমা আদরাকা মাল কারিআ, মহাপ্রলয় হচ্ছে এমন একটা দিবস, এমন একটা সময়, এই মহাপ্রলয়টা এমন কঠিন অবস্থা, এমন কঠিন অবস্থা ঘটবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই দিন সমস্ত মানুষ সবাইকে আল্লাহ তাআলা ধ্বংসলীলায় পরিণত করে দিবেন। আসমান জমিন, পৃথিবী, গ্রহ নক্ষত্র, বড় বড় ভবন, যা কিছু দেখতেছেন সব ধ্বংসলীলায় পরিণত হয়ে যাবে। এজন্য এই কিয়ামত দিবসকে নাম করে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। এই সূরাটার নাম কি বলেন তো?
সূরা জিলজাল। সূরার নাম কি? কিয়ামত দিবসকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন আসমান জমিন, আসমানে তারকা গ্রহ নক্ষত্রগুলো ভেঙে ভেঙে খান খান হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে, পৃথিবীটা যখন ধ্বংসলীলায় পরিণত হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন, পৃথিবীর যে যেখানে ইন্তেকাল করেছিল, যাদের যেখানে কবর ছিল, ওই স্থান থেকে স্ট্রেট সোজা দাঁড়ায় যাও, তোমাদের জীবন দেওয়া হলো। কবরগুলোকে খুলে দেওয়া হবে, দাঁড়ায় যাও। কে বলবেন? ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, সিংহায় ফুৎকার দিয়ে দাও। এমন বিকট আওয়াজ মানুষ শুনতে পারবে, বিকট আওয়াজের শব্দে তাম পৃথিবীর সমস্ত মানুষের অন্তরটা শিহরিত হয়ে যাবে। মানুষ তাকায় দেখবে, বুর্জ খলিফা, বড় বড় ভবন, মালয়েশিয়ার বড় মাহাতির মোহাম্মদ টাওয়ার, মক্কা টাওয়ার, জেদ্দা টাওয়ার, সব বড় বড় সাংহাই টাওয়ার ভেঙে ভেঙে খান খান হয়ে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। পৃথিবী ধ্বংসলীলায় পরিণত হয়ে যাবে। এমন বিকট আওয়াজ আসবে, যেই বিকট আওয়াজের শব্দে মানুষের অন্তর শিহরিত হয়ে যাবে। মানুষ পাগলের মতো বাঁচার জন্য এদিক থেকে এদিক দৌড়াতে থাকবে। অন্তঃসত্ত্বা মহিলা পেটের মধ্যে বাচ্চা নিয়ে হাসপাতালে ভর্তি থাকলেও এই মহিলা বিকট আওয়াজ শব্দে, বিকট কাঁপুনিতে, বিকট ভূমিকম্পে তার পেটের মধ্যে থেকে অটোমেটিক বাচ্চা জমির মধ্যে এসে পড়ে। কেমন আওয়াজ! বিকট আওয়াজ, এমন কাঁপুনি মারবে, কাঁপুনির কারণে সারা পৃথিবীটা ধ্বংসলীলায় পরিণত হয়ে যায়, ফেনা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুতিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত, যখন আসমানকে বিদীর্ণ করা হবে, আসমান ভেঙে জমিনের মধ্যে পড়ে যাও। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকাগুলো ভেঙে ভেঙে জমিনে পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সাগর মহাসাগরের সমস্ত পানি ফুলে ফেপে ৮০ হাত থেকে ১০০০ হাত লম্বা পৃথিবীর মধ্যে আশ্রয় পড়তে থাকবে, পৃথিবীটা সঙ্গে সঙ্গে ডুবে যাবে। কিয়ামতের ভয়াবহতা শুরু হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি কিয়ামত দিবস নিয়ে আলোচনা করব। শুধু আপনাদেরকে প্রমাণ দিলাম, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে জোরে সোরে বলতে হবে তারা কি। যারা ইয়েতিমকে ঠগায় জোরে সোরে বলতে হবে তারা কি। এবার আমরা তৃতীয় আয়াত আসতেছি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু ইয়েতিমকে ঠগায় তারাই মুনাফিক নয়, মিসকিন যারা অসহায়, যারা হতদরিদ্র, সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছে, অসুখ হয়েছে, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, ৩-৪টা মেয়ে আছে, টাকার জন্য বিবাহ দিতে পারে না, অ্যাক্সিডেন্টে হাত পা হারাইছে, চিকিৎসা করাতে পারে না। এই সমস্ত মানুষ যারা, তাদেরকে বলা হয় মিসকিন, অসহায়, দরিদ্র। এই অসহায়, দরিদ্র, মিসকিনদের সাথে খারাপ ব্যবহার করে। কেউ যদি তাদেরকে কোনো সম্পদ দিতে চায়, তাদেরকে যদি কোনো টাকা পয়সা দিতে চায়, তাদেরকেও বাধা দেয়। নিজে তো দেবে না, আর কোন অসহায় মানুষকে সাহায্য করতে দিবে না। জোরে শুনে বলেন, এই শ্রেণীর মানুষটাও কি? কয়টা পাইলেন? 3টা। প্রথম পাইলাম কি? যারা কিয়ামত দিবস, আখিরাত দিবসকে, আল্লাহর কোন বিধানকে অস্বীকার করে তারা মুনাফিক। আর দ্বিতীয় হচ্ছে যারা ইয়েতিমকে ঠকায়, ইয়েতিমের সাথে খারাপ ব্যবহার করে, ইয়েতিমকে গলা ধাক্কা দেয়, ইয়েতিমের সম্পদ বুঝিয়ে দেয় না, তারা কি? বলেন জোরে শুনে বলেন, মুনাফিক। আর 3 নম্বরে বলেছি, যারা মিসকিনের সাথে খারাপ ব্যবহার করে, দরিদ্র অসহায় মানুষের সাথে খারাপ ব্যবহার করে, তারাও মুনাফিক। এইবার আসল জায়গায় আসবো। এই জায়গায় অনেকেই ফেল করবে।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইলুন দ্বারা মুফাসসিরগণ বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইলুন দ্বারা নির্দেশ করেছেন এমন বিপজ্জনক একটা স্থান জাহান্নামের মধ্যে, যেই স্থানে জাহান্নামের উপর থেকে যদি কাউকে ফেলা হয় সেই নিচের স্থানটায় পৌঁছাতে তার সময় লাগবে কমপক্ষে 40 বছর। জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরকে বলা হয় ওয়াইল। কথা বলেন, ওয়াইল কোনটা? জাহান্নামের সর্বনিম্ন স্তরের একেবারে খারাপ জায়গাটার নাম হচ্ছে ওয়াইল। এই ওয়াইল দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন, কেন বুঝিয়েছেন, কাদেরকে বুঝিয়েছেন? আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত মুসল্লিদেরকে, ওই সমস্ত নামাজীদেরকে বলা হয়েছে যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। এই ফাওয়াইলুল লিল মুসাল্লিন দ্বারা আমরা তিনটা জিনিস ব্যাখ্যা করে থাকি। মুফাসসিরগণ তিনটা ব্যাখ্যা করেছেন। প্রথম ব্যাখ্যা করেছেন কি, যে যারা নামাজটা পড়ে কিন্তু একেবারে শেষ সময় পড়ে। আছে না নাই? আছে। বাইরে আমার আপনাদের এলাকায় নেই, আপনারা রাগ করেন না। যারা নামাজ পড়ে কিন্তু একেবারে শেষ সময় গিয়ে পড়ে, বলে আসরের সময় 5:30 পর্যন্ত শেষ টাইম, তাই 20-এ পড়বো। যারা নামাজটা পড়ে কিন্তু একেবারে শেষ সময় পড়ে, আবার যারা একেবারেই নামাজ পড়ে না। আরেকটা হচ্ছে যারা নামাজ পড়ে কিন্তু খুব তাড়াহুড়া করে নামাজ পড়ে। কয়টা বললাম? ফাওয়াইলুল লিল মুসাল্লিন দ্বারা কয়টা বললাম? তিনটা ব্যাখ্যা বলেছি। বলেন প্রথমটা কি? যারা নামাজ পড়ে কিন্তু একেবারে শেষ সময়ে পড়ে, আর যারা নামাজ একেবারেই পড়ে না, আর যারা নামাজ পড়ে কিন্তু একেবারে তাড়াহুড়া করে নামাজ পড়ে। মনে হচ্ছে মুরগি ঠোকরাচ্ছে। এক শ্রেণীর মানুষ হচ্ছে নামাজে দাঁড়ায় সেজদার দিকে না তাকিয়ে তার চক্ষু ডানে বামে ঘুরে। আছে না নাই? আছে। বেয়াদবি মাফ করবেন, আপনাকে বলি দেখি, ডানে বামে চোখ ঘুরায় কিনা? এক লোক বলতেছে স্ত্রীর সাথে, বলতেছে যে আজকে আমার ব্যবসা ভালো হয় না। ব্যবসা ভালো হয় না, তুমি বুঝলে কেন? প্রতিদিন যখন নামাজে দাঁড়াই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি বেচা কিনা করি সব আমার হিসেব আছে, কিন্তু আজকে হিসাব মিলল না। কারণটা কি? তাইলে মনে হয় আজকে কি হয় নাই? আচ্ছা বলেন তো, আমার কিন্তু এই সমস্যাটা হয়, নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা সব মনে আসে। এই সমস্যাটা আমি বলছি, কিন্তু আপনাদের বলি না। এইখান থেকে জিহাদ করতে হবে। এইখান থেকে যে জিহাদ করে নিজেকে ফিরে আনতে পারে, এই ব্যক্তি হচ্ছে পাক্কা মুমিন, মুনাফিক নয়। যিনি এখান থেকে জিহাদ করতে পারবেন না, প্রতিদিন নামাজে দাঁড়ালেই, যাদের দুইটা স্ত্রী রয়েছে, প্রথম স্ত্রী কি বলেছে, দ্বিতীয় স্ত্রী কি করেছে সব মনে আসে। প্রথম স্ত্রী বাজার করতে বলেছে, মনে নাই। আজকে আর ঘরে কথা কয় না, আজকে আর জায়গা আছে? তোমার বড় বউরে তো দেশি মুরগি, আর আমারে তো ব্রয়লার পাইছি, কি বোকা গলত করছে। এটা মনে আসে কোথায়? আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইয়ামেন সফরে গেলেন। ইয়ামেন সফরে গিয়ে দেখলেন মসজিদের মধ্যে এক লোক নামাজ পড়তেছে। নামাজের পরে ওই ব্যক্তিকে বললেন, এদিকে আসো, তোমার সাথে আমার একটু কথা আছে। খোদার কসম করে বলে, তুমি যেইভাবে নামাজ পড়েছো ওইভাবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দেন না। কারণ রাসূলুল্লাহ বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছো। এখানে একটা কথা বলে রাখি। কথাটা হচ্ছে, আমাদেরকে অনেকেই প্রশ্ন করে যে হুজুর এই একটু রোগের ঔষধটা দিয়ে যাবেন। কি ঔষধ? নামাজ পড়ে আবার ঘুষ খায়। ভাই আপনাদের কিন্তু বলিনি, আবার রাগ করেন না। আমাদের এলাকায় এই লোক নাই। আমি গতবার মাহফিল করে গেছি না, সব লোকগুলো আমার পরিচিত, কি সুন্দর পাক্কা মুমিন, সবাইকে দেখলে আমার মনে হয় তাদের কাছ থেকে দোয়া নেই। সেই লোকগুলোই কিন্তু আপনারা। ভাই আপনাদেরকে বলি না, নামাজ পড়ে আবার ঘুষ খায়। আছে না নাই? নামাজ পড়ে আবার সুদের কারবার করে। আছে। পত্রিকায় দেখলাম কক্সবাজারের ঘটনা। স্বামী অসুস্থ, 4000 টাকা মাত্র সুদে আছে। 4000 টাকায় সে 10,000 টাকা ধার্য করছে। মহিলা তার ছাগল বিক্রি করে 8,000 টাকা দিয়েছে। 2,000 টাকার জন্য এই মহিলাকে গাছের সাথে বেশি বেঁধে নির্যাতন করেছে। আপনারা কেউ দেখছেন?
তার ছোট্ট সন্তানটা কেমন করে চাহনি দিয়া তাকায় আছে। আপনার বিভিন্ন পত্রিকা আছে, দেখবেন, যারা মোবাইল ফেসবুক চালান দেখতে পাবেন সুদের কারবার, কত জঘন্য কারবার। নামাজ পড়ে আবার কি খায়? তাহলে তিনি তার মধ্যে এই পরিবর্তনটা হচ্ছে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমার নামাজ সমস্ত প্রকার অশ্লীল কাজ, খারাপ কাজ, সব হারামি কাজ, বদমাশি কাজ থেকে তোমাকে ফিরিয়ে রাখবে। তোমার নামাজ তোমাকে সুদের কাছ থেকে, ঘুষের কাছ থেকে ফিরিয়ে রাখবে। আল্লাহ বলেন ফিরিয়ে রাখবে, কিন্তু ওনাকে তো রাখতেছে না। আল্লাহ বলবেন সুদের কাছ থেকে ফিরিয়ে রাখবে। হাজী সাহেব হজ করে আসছেন, তারপরও সুদের কাজ করেন। হাজী সাহেব হজ করে আসছেন, তারপর আইল খেলে আছে না নাই? বদলে রেখে একটু একটা আলুই দেবে না, বোঝো না কিছু আছে না নাই? আছে। নামাজ পড়ার পরে এই কাজগুলো কেন করে? কি এটা আপনাদের প্রশ্ন, কিন্তু আমি বলি নাই। এইবার উত্তর আমি দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই তোমাদের নামাজ তোমাদের সমস্ত প্রকার খারাপি, অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখবে। কে বললেন? কিন্তু ফিরিয়ে রাখতেছে না কেন? কারণ এই নামাজটা একমাত্র আল্লাহর ভয়ে হয় না। এজন্য আমি প্রথম আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা পরিপূর্ণ মুসলমান না হইয়া, পরিপূর্ণ মুমিন না হয়ে আমার কবরের মধ্যে আসবে না। তোমাকে কবর ডাকতেছে, মাটি ডাকতেছে। দুনিয়ার মধ্যে বসে কত অহংকার করেছো, তাকাব্বুরি করেছো, কত হিংসা করেছো, বিদ্রুপ করেছো, ওই মাটির মধ্যে তোমাকে যেতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, তোমাকে এই মাটির উপাদান থেকে আমি সৃষ্টি করেছি। আবার তোমার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, 50-60 বছরের জীবন, আবার তোমাকে আমি মাটির মধ্যে নিয়ে যাব। আবার কিয়ামতের কঠিন ময়দানে যখন তোমাকে ডাক দেব, ওই স্থান থেকে তোমাকে দাঁড়ায় আবার কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে হবে। এজন্য আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা তাদের নিজেদের নামাজে অমনোযোগী। নামাজের মধ্যে এক ধরনের লোক আছে, তারা নামাজের নিয়ত বাঁধার পরে, আমি অনেককে দেখছি নামাজে দাঁড়াইয়া মুখটাও লড়ে না, আছে না নাই? আমার মনে হয় উনি কিছু জানে না হয়তো, আর না জানলেও তিনি তো চেষ্টা করবেন। শেখার জন্য কি করবেন? আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো মানুষ চেষ্টা করে, ওই অবস্থায় যদি তিনি মারা যায়, আমি আল্লাহ রাসূল ঘোষণা করলাম, ওই ব্যক্তি এবং আমি একই সাথে একই জান্নাতে একই খানা খাবো। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা শিখতে রাজি আছি না নাই? অনেকেরই ভুল আছে, কি বলেন? ভুলগুলো কি করতে হবে? সংশোধন করার জন্য এলাকায় বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা আছেন, তাদের কাছে গিয়ে শিখতে হবে। বলেন, এদিকে কোনো শরম আছে না? শরম নাই। বাইরে আমার, আমরা কোন আয়াতে ছিলাম বলেন তো? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই ধরনের নামাজি যারা কি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে মনোযোগী, নামাজটাকে গুরুত্ব দেয় না, সময় মতো পড়ে না, অথবা একেবারেই পড়ে না। আর যদি পড়ে, টুকটাক 5 মিনিটের মধ্যে 10 রাকাত আছে না নাই? এইটাকে বলা হয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারা তাদের নামাজের ব্যাপারে কি বলেন তো? অমনোযোগী। আমাদের দেশে, আমার দেশে এই ধরনের লোক কি আছে? নামাজটা ইমাম সাহেব যদি একটু বড় করে, একটু দেরি করে, পিছন থেকে গলা কাটকারি শুরু হয়ে যায়। আমি যেখানে নামাজ পড়াই, মাঝে মাঝে দেখি তো একটু প্রতাপশালী লোক, কথা দিয়ে আবার পারি না, এই কাছাকাছি শুরু করে। আমি তো বুঝছি যে সূরা বড় হয়েছে, এখন থামাই দিই। আবার এক শ্রেণীর লোক আছে, তারা ইমাম সাহেবকে সংকেত দেয়, হুজুর দাঁড়াই যান। ভাইরা আমার, খবরদার, ইমাম সাহেবকে নির্দেশ করবেন না। তার মধ্যে ব্রেন, মস্তিষ্ক আছে, তিনি বোঝেন কখন নামাজে দাঁড়াতে হবে। ইমামকে যদি নির্দিষ্ট করেন, ইমাম মানে কি বোঝেন?
ইমাম মানে নেতা। রাসূলুল্লাহর জামানায় ইমাম যিনি হয়েছেন, তিনি হয়েছেন রাষ্ট্রপতি, তিনি হয়েছেন প্রধানমন্ত্রী, তিনি হয়েছেন গভর্নর, তিনি হয়েছেন বিচারক, তিনি হয়েছেন কাজী, তিনি হয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নেতা। এই জন্য ইমাম মানে হচ্ছে নেতা। প্রধানমন্ত্রী তিনি হবেন যিনি বাইতুল মুকাররমে নামাজ পড়াবেন, প্রধানমন্ত্রী তিনি হবেন যিনি বাইতুল মুকাররম বড় বড় মসজিদে নামাজ পড়াবেন, রাষ্ট্রপতি তিনি হবেন। তবে এই দেশে মুসলমানরা দেশ ইসলাম কায়েম করতে পারবে। আমাদের দেশে ইমামকে কতটুকু ছোট করলে মাত্র 5,000 টাকা বেতন দিয়ে রাখা হয়, আছে না নাই? আপনার 5,000 টাকা দিয়ে আপনার সংসার চলে কিনা? চলে। আপনার সংসার চলে না, তাহলে তার সংসার কিভাবে চলবে? আবার তাকে মাঝে মাঝে অনেক সময় ধমকও দেয়, আছে না নাই? ভাইরা আমার, এই একটা আমল নিয়ে যান, ইমামের সাথে খারাপ ব্যবহার করা যাইবে? তাহলে এখন একটু আপনাদের মনে করাই, পিছন থেকে দেখি বলতে পারেন নাকি মুনাফিক কারা হয়েছে? আচ্ছা বলেন তো, আপনাদের কি ইন্টারভিউ নেই? এতক্ষণ তো একটু লেসন দিলাম, এখন একটু পড়া নেই, কি বলেন? আবু লাহাব মুনাফিক হয়েছিল কেন? কথা বলেন। রাসূলুল্লাহর দিকে পাথর নিক্ষেপ করেছিল বলেন। রাসূলুল্লাহর স্ত্রীর গায়ে আবু লাহাবের বউ দোতলা থেকে ময়লা ফেলাইতো। রাসূলুল্লাহকে হিজরত করতে দিত না। আজকে রাসূলুল্লাহকে মাথা কাটা হবে, যেখানে পাও সেখান থেকে কতল করো, মদিনায় যেন হিজরত করতে যাইতে পারে না। এইটা বলার কারণে আল্লাহ তাআলা তাকে মুনাফিক বানিয়ে দিয়েছেন। এই জন্য বুঝতে হবে ঘরের মধ্যেও মুনাফিক থাকতে পারে, বলেন ঠিক কিনা? দ্বিতীয় হচ্ছে আব্দুল্লাহ কিভাবে মুনাফিক হয়েছিল বলেন তো? আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি কি করেছিল? মিথ্যাচার করত, মুখে বলতো একটা আর বাইরে গিয়ে বলতো কি? এই জন্য তিনি মুনাফিক হয়েছেন। আমরা এখানে যারা আছি, আমরা কি মুখে একটা বলবো, অন্তরে আরেকটা করবো? কথা বললেন? ওয়াজ মানে কিন্তু লম্বা সুর দেওয়া না, ওয়াজ মানে লম্বা টান দেওয়া না। আমাদের মধ্যে যদি এই খাছালত গুলো থেকে থাকে, আজকে থেকে এখান থেকে পরিবর্তন করতে পারলে এই ওয়াজ মাহফিল যুব সমাজের উদ্যোগে আয়োজিত হয়েছে, এটা সফল হবে। কথা বলেন? যুবকরা কত কষ্ট করে এই মাহফিলের ইন্তজাম করেছে, আমি অনেক খুশি হয়েছি। তারা চাইলে এখানে একটা কনসার্টের ব্যবস্থা করতে পারতো কিনা? পারতো না? করছে? করে নেই। তাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবক ভাইকে নেক হায়াত তাইয়্যিবা দান করুক, সকলে বলে আমিন। ভাইরা আমার, শেষ আয়াত সম্পর্কে একটু ব্যাখ্যা করব। আর মাত্র 10টা মিনিট সময় নেব, এরপর আমার সময় শেষ হয়ে যাবে। লম্বা তাফসীর আমি করতে পারি নাই, দুঃখিত। কেটে কেটে সংক্ষেপে কথাগুলো বলেছি, শেষ কথাটা বলবো। আমাদের এই নামাজের প্রতি এত গুরুত্ব কেন? আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজের রজনীতে আল্লাহ তাআলা দিদার করার জন্য ডাকলেন, এই মেরাজের রজনীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা উপহার দিয়েছিলেন, বলেন কয়টা? 6ষ্ঠ আসমানে হযরতে মুসা কালিমুল্লাহ, এই মুসা কালিমুল্লাহর সাথে যখন দেখা হলো, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, মুসা কালিমুল্লাহ, ও আল্লাহর হাবিব মুহাম্মদ, আপনাকে কি উপহার দিয়েছেন আমাকে একটু দেখান। আল্লাহর হাবিব বলেন, আমাকে 3টা উপহার দিয়েছেন। এর মধ্যে প্রথম উপহারটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ, আর দ্বিতীয় উপহারটা হচ্ছে সূরা বাকারার শেষের 2টা আয়াত, আর 3 নম্বরে একটা উপহার, দামি উপহার দিয়েছেন, আপনার উম্মতরা যদি কোনোদিন গুনার কাজ করার নিয়ত করে, কিন্তু গুনার কাজ করে নাই, নিয়ত করছে যে সিনেমা দেখতে যাবে, আসলে যায়নি, নিয়ত করছে ঘুষ খাবে কিন্তু খায় নাই, মনের মধ্যে ভয় আসছে, কাঁপুনি আসছে, মনের মধ্যে কি আসছে? আরে আমি যদি এই সুদের টাকা, ঘুষের টাকা আমার সন্তানকে খাওয়াই, তাহলে আমার সন্তান